নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে ক্যালকাটা হাইকোর্টে 17 নম্বর বেঞ্চে জাস্টিস অভিজিৎ বসু উনার এজলাসে আজকে প্রশ্নভুল মামলা লিস্টেড ছিল। একদম বলতে গেলে 21 নাম্বার থেকে 76 নাম্বার পর্যন্ত সবগুলোই ছিল আজকে প্রশ্নভুল মামলা। 2017 এবং 2022-এর যতগুলো মামলা আজকে একসাথে লিস্টেড ছিল। আপনারা জানতেন আজকে রিপোর্ট দেওয়ার কথা ছিল এবং রিপোর্ট নিয়ে আজকে হয়তো বিস্তারিত আলোচনা হওয়ার কথা ছিল এবং সেখানেই জাস্টিস আজকে তার রায় শোনানোর কথা ছিল। তো সেই মতো আজকে সেকেন্ড হাফে যথারীতি কেসটি ওঠে এবং বিকাল 3:30 পর্যন্ত কিন্তু আজকে এর হিয়ারিং হয় এবং তারপরে তো জেনে নেই আমরা আজকে কোর্টে কী হলো। তো রিপোর্ট আজ বিচারপতি সবাইকে ইনফর্ম করলেন। তো সেখানে একটি আশ্চর্যজনক তথ্য জানা গেল যে সেখানে টোটাল 47টি প্রশ্ন 2017-তে ভুল আছে এবং 2022 মিলে টোটাল দুটো মিলে। এটা কতটা যে সত্য কতটা মিথ্যা সেটা পরে ঠিক জানা যাবে। আজকে এটুকু জানা গেল যে 2017-তে 1 নম্বর পেয়েছে এবং 2022-এ কিন্তু কোনো নম্বর বাড়েনি। কিন্তু দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম অনেক প্রশ্ন আছে যেখানে প্রায় সবকটি উত্তরই সঠিক। তো এইগুলো নিয়ে কী করবে এটাই সবার প্রশ্ন ছিল যে এগুলো কী হতে পারে। তো রিপোর্ট কিন্তু পিটিশনাররা দেখতে পায়নি, সবচেয়ে বড় কথা এখানে। এবার পিটিশনাররা যদি রিপোর্ট না দেখে তাহলে পরবর্তী ওরা কী স্টেপ নেবে সে তো বোঝা যাবে না। তো এই জন্য রিপোর্ট ওয়েবসাইটে আপলোড করতে বলা হলো পর্ষদকে। পর্ষদ আগামী 2-3 দিনের মধ্যে তার ওয়েবসাইটে আপলোড করবে এবং সমস্ত মামলা আজকে বিচারপতি প্রায় ডিসমিস করেই দিচ্ছিলেন, কিন্তু সকল অ্যাডভোকেটরা আজকে তা বাধা দেয় এবং বলেন যে স্যার আমরা রিপোর্ট না দেখে আপনি কেন মামলাটি ডিসমিস করে দিচ্ছেন, আমাদেরকে একটু সময় দিন, রিপোর্টটা দেখতে দিন। কিন্তু জাস্টিস আজকে ক্লিয়ারলি বলেন যে না, উনি সম্পূর্ণ ডিসমিস করে দেবে, কিছুই রাখবেন না। ইভেন এটাও বললেন যে শুক্রবারের দিন বাকি যে রিট পিটিশনগুলো আছে ওগুলোকেও লিস্টেড করতে বললেন, ওগুলোকেও ডিসমিস করে দেওয়া হবে। তো আলটিমেটলি যেটা হলো সেটা আজকে সম্পূর্ণ যে অ্যাপ্লিকেশানসগুলো ছিল সম্পূর্ণ অ্যাপিলসগুলো ডিসমিস করে দেওয়া হয়েছে। আগামী শুক্রবারও আবার উঠে যে রিট পিটিশনসগুলো থাকবে সেগুলো ডিসমিস করে দেওয়া হবে। পিটিশনারদের কোনো লাভই হলো না। এবার দেখা যাক পিটিশনাররা নেক্সট স্টেপ কী নেয়, ডিভিশন বেঞ্চে যায় না সেখান থেকে আবার সুপ্রিম কোর্টে যায়, সেটা এখন সময় সাপেক্ষ ব্যাপার। তো আজকে আপডেটটি এই পর্যন্তই। ধন্যবাদ।